ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ওয়েল মাই ফ্রেন্ডস, দিস ইজ এ gentleman, old gentleman aged about 78 years, ex-retired school teacher, has been suffering from involuntary stool not loose, semi-solid, but it passes involuntarily. কি একটা অপারেশন হয়েছিল যেন বললেন? হিপ জয়েন্ট একটা অপারেশন হয়েছিল। সেই অপারেশনের পর থেকেই লক্ষণটা দেখা গেল, তার আগে ছিল না। দ্য পিকিউলিয়ার অ্যান্ড ডিসকমফোর্ট সিমটম, এই অস্বস্তিকর লক্ষণটা দেখা গেল হিপ জয়েন্টের একটা ফ্র্যাকচার হয়েছিল তার অপারেশনের পর থেকে। ফ্র্যাকচারটা রিপেয়ার হয়েছিল তারপর থেকে, কিন্তু এই জয়েন্টটা হিপ জয়েন্ট ফ্র্যাকচার হয়ে গেল সেই অপারেশনের পর থেকে ইনভলেন্টারি স্টুল হবে, এটা কোনো প্যাথোলজি নেই, আমরা এর সাথে কোনো সম্পর্কও নেই। তবু অপারেশন চ্যাপ্টার যেসব ওষুধ আছে তার মধ্যে আমার মনোমতো ওষুধ পেলাম না। তো এটাই হলো না মেন সিমটম, এই জন্য নিয়ে এসেছে একটা অস্বস্তিকর অবস্থা। এখন তো বৃদ্ধ বয়সে ওনার তো প্রবলেমের থেকে বাড়ির লোকের প্রবলেমটাই বেশি, যারা দেখাশোনা করে তাদের প্রবলেমটাই বেশি হয়ে দাঁড়ায়। আর স্টুলটা অফেন্সিভ আছে, তাহলে বারবার যদি অল্প অল্প করে এরকম লুজ স্টুল বা সেমিসলিড স্টুল হতে থাকে একটা লোকের, বাড়ির লোকদের পক্ষে তো খুব অবস্থা মুশকিল হয় আর কি। ওনারা লক্ষ্য করে দেখেছেন যে শুলে বাড়ে এই সিমটমটা। ইনভলেন্টারি পাসিং অফ স্টুল অ্যাগ্রাভেটস লাইং ডাউন, আমি নোট করলাম। স্টুল ইনভলেন্টারি অ্যাগ্রাভেটস লাইং ডাউন, শুলে এমনি সবসময় হচ্ছে মাঝে মধ্যে, কিন্তু লক্ষ্য করে দেখা গেছে শোয়ার পরে সিমটমটা বেশি দাঁড়াচ্ছে। তো এইটাই এনার মেন সিমটম, এনার আর অন্য কোনো বিশেষ সিমটম নেই। এইটার জন্যই এসেছে। আমরা টোটাল হিস্ট্রি পর্যালোচনা করে যা পেলাম, অ্যান্টি রেবিস সিরাম ইঞ্জেকশন নেওয়া হয়েছে 14টা। তখন বয়স অনেক আগের বোধহয় ইঞ্জেকশন নিয়েছিলেন, কুকুরে কামড়ানো অনেক বছর আগে নিয়েছিল। আচ্ছা, রিসেন্টলি ওনার পায়ে মলম লাগানো হয়েছে, এই কিছুদিন আগে পর্যন্ত পায়ে মলম লাগানো হয়েছে। কড়া জাতীয় কিছু স্কিন ইরাপশন ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ ট্রিটেড বাই অয়েনমেন্ট। ঘাম বেশি, ঘামে গন্ধ আছে, গন্ধ খুব একটা নেই কিন্তু ঘাম বেশি। দুধটা ওনার সহ্য হয় না, মিল্ক ডিজ্যাগ্রি। জিভ দেখলাম মার্কুরিয়াসের মতন বড়, ফ্লেভি অ্যান্ড ময়েস্ট। আপনার জিভটা আরেকবার দেখান দেখি। টাং ময়েস্ট, একটু ময়েস্ট আছে, একটু ক্লিন টাইপের আছে, এটুকু আমরা দেখলাম। উনি বিড়ি খেতেন খুব, সিগারেট, দিনে প্রায় 3-4 প্যাকেট সিগারেট খেতেন, 2 প্যাকেটের মতন। তো 2 প্যাকেট যদি হয়, 20টা সিগারেট উনি অনেক দিন ধরে খেয়েছেন। এখনও কি খান না বন্ধ করেছেন? এখনও চলে। তো টোবাকো একটা ব্যাড এফেক্ট থাকতে পারে, প্রচুর পরিমাণে টোবাকো স্মোক হয়েছে। চান করতে বা গোসল করতে উনি পছন্দ করেন, বেদিং ডিজায়ার আছে। চান করতে বা গোসল করতে অপছন্দ খুব একটা কিছু নেই, বাড়ির লোকেও বললো যে করে। জিনিসপত্র খুব একটা গুছানো টোছানো নেই। প্রথমে আমরা মিসগাইড হচ্ছিলাম, উনি বলেছিলেন যে খুব ফিটফাট থাকে, আমি ফ্যাস্টিডিয়াস লিখেছিলাম। পরে আবার জানলাম সালফার দেবো কিনা, সেই জন্য জিজ্ঞাসা করতে জানলাম না, অত গুছানো নয়। ড্রেসের ব্যাপারে ফিটফাট থাকে, সেইটা আপনি বলতে চেয়েছিলেন। উনি বলতে চাইলেন নিজের শরীরের ড্রেস ট্রেসগুলো ফিটফাট থাকে, কিন্তু অন্যান্য জিনিসপত্র অত গোছানো নেই। এখন এই কেসটা আমাদের খুব ধন্দে ফেলে দিচ্ছে, মানে কনফিউজ করছে যে আমরা যারা একটা ওষুধ দিতে চাই, সমস্ত কেস টেকিং করে গুছিয়ে আমরা খুব প্রবলেমে পড়ে যাই। আমরা তো মুড়ি মশলা বিক্রি করি না, প্রবলেম এখানেই। যারা মুড়ি মশলা বিক্রি করে এদিকে বড় বড় প্যাড ছাপাচ্ছে, আসলে মশলা মুড়িওয়ালা আছে, এরকম অনেকেই আমরা দেখি। ব্যানার্জিয়ান কোম্পানি তো নাম করা আছেই, আরও অনেকে আছে। এই দমদমেকে একজন বসে পি দিয়ে নাম, তো এরকম অনেকেই আছে। তো সেই জিনিস তো করতে পারি না, সেই জিনিস শিখিনি। একটা সময় একটা মাত্র ওষুধ রোগীর জন্য প্রেসক্রিপশন করতে হবে, যে হোমিওপ্যাথির নীতি মেনে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। কী ওষুধটা দেবো নাকি? তাহলে আমি যদি এবার পর্যালোচনা করি কেসটাকে, আমি দেখছি মার্কসলের কিছু সিমটম আছে। আমি জিভটা দেখালাম, মার্কুরিয়াসের মতন ক্লিন আছে এবং স্যালাইভেটেড আছে। মার্কুরিয়াসের শীত বেশি থাকতে পারে, শীত গরম দুটোই বেশি থাকতে পারে।
তো শীত আছে মোটামুটি। মার্কুরিয়াসের স্টুল অফেন্সিভ কভার করছে। মার্কুরিয়াসের ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খেতে ভালোবাসে, অত গ্রেট নেই, কিন্তু মোটামুটি মার্কুরিয়াস খায়। তো মার্কুরিয়াসের আর বিশেষ কোনো সিমটম নেই, শুধু জিভ সিমটমটা পাচ্ছি। ঘাম বেশি পেলাম আর টাং পেলাম, ঘাম পেলাম, জিভ পেলাম। কিন্তু যদি ইনভলন্টারি স্টুল আমরা দেখতে গেলাম রেপার্টরিতে, রেকটাম দেখতে হবে। রেকটামে ইনভলন্টারি স্টুল মার্কুরিয়াসে কোনো গ্রেড নেই। মার্কুরিয়াস তো কাঁচুমাচু হয়ে বসে আছে, একদম 3rd গ্রেডে, ওর কোনো গুরুত্বই দেয়নি রেপার্টরি। তো মার্কুরিয়াসের এই কটাই পেলাম আমরা আর্সেনিক ভাবছিলাম, আর কারণ চিলি পেশেন্ট, শীত বেশি, টেবিলের জিনিসপত্র অত গোছানো থাকে না, কিন্তু নিজের দিক থেকে বেশ ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। এবং টোবাকো অনেক প্রচুর খেয়েছে। টোবাকো প্রচুর পরিমাণে খেলে তার যদি ব্যাড এফেক্ট হয়ে থাকে, আর্সেনিক অলসো ইম্পর্টেন্ট মেডিসিন। আমরা যদি দেখি কেন্টের রেপার্টরি জেনারেটিস, টোবাকো ব্যাড এফেক্টস আছে। টোবাকো তার একটা এফেক্ট যদি মনে করি আমরা যে পড়ছে, আমরা দেব টোবাকো অ্যাগ্রাভেটস। টোবাকো অ্যাগ্রাভেটস, সেখানে আমরা কী ওষুধ বলছিলাম? আর্সেনিক অ্যালবা। আর্সেনিক আছে, টোবাকো অ্যাগ্রাভেটস, আর্সেনিক 1st গ্রেডে আছে। তো শীত বেশি, টোবাকো অ্যাগ্রাভেটস, এছাড়া আর খুব একটা কিন্তু নেই। মোটামুটি নিজের ড্রেসটা একটু ফিটফাট থাকে বললো, এই আর্সেনিক এই কটা সিমটমে আমরা ভাবতে পারি। আর ইনভলন্টারি স্টুল আর্সেনিকে আছে 2nd গ্রেডে। তাহলে আমাদের, কিন্তু আমি খুব একটা স্যাটিসফাই হতে পারলাম না। মার্শাল কেটে দিলাম, আর্সেনিক কেটে দিলাম। আমার দিক থেকে আমি খুব স্যাটিসফাই হতে পারলাম না, তার কারণ খুব বেশি সিমটম এরা কভার করছে না। আমি ফসফরাস ভাবতে পারি, সে ফসফরাস কোন বাচ্চা বয়সে পড়েছি, ফসফরাস, সিকেরিকর, এপিসমেল, অ্যানাস অ্যাজ ইভ ওয়াইড ওপেন, সেই 75-76 সালে যে অ্যালেন স্কিরর মুখস্থ করতাম, তখন থেকে মাথায় ঢুকে আছে। তা ওটা মাথায় আসলো এই সিমটম দেখে। এপিসমেলে আছে ব্র্যাকেটে। অ্যাজিভ সেন্সেশন, অ্যাজিভ অ্যানাস ওয়াইড ওপেন, ব্র্যাকেটে ফসফরাস। ফসফরাসের স্টুল কন্ট্রোল করতে পারে না, অসারে হয়ে যায় এপিসমেল, ফসফরাস, সিকেরিকর। এই তো ছোটোর থেকে পড়ে আসছি। তাহলে ফসফরাসের এটা মাথায় আসলো। ফসফরাস অলসো টোবাকো অ্যাগ্রাভেটস, টোবাকো ফসফরাস। কিন্তু ফসফরাসের আর কি আছে? আর তো বিশেষ কিছু পাচ্ছি না। ফসফরাস চিলি পেশেন্ট, ফসফরাসের শীত বেশি, এটা পেলাম। ইনভলন্টারি স্টুল ফসফরাস 1st গ্রেডে আছে। ইনভলন্টারি স্টুল ফসফরাসে 1st গ্রেডে আছে। ফসফরাস টোবাকো অ্যাগ্রাভেটস কভার করছে। ফসফরাস চিলি পেশেন্ট কভার করছে। আর খুব একটা বেশি আমি পেলাম না। কিন্তু সালফার, তাই ফসফরাস আমি কেটে দিলাম। সালফারটা আমার কাছে বেশি মনে হচ্ছে, কারণ দি ফিজিক্যাল মেকআপ অফ দ্য পেশেন্ট, সালফারের ফিজিক্যাল মেকআপ অফ দ্য পেশেন্ট, স্টুপ শোল্ডার, ন্যারো চেস্ট, ইল হেলথ, এটা সালফারের একটা ফিজিক্যাল মেকআপ। সালফার ফর লিন স্টুপ শোল্ডার পার্সনস, ফর লিন একটু রোগা, স্টুপ শোল্ডার টু বেঁকে বোঝায় সামনের দিকে, পার্সনস হু ওয়াক অ্যান্ড সিট স্টুপিং, ন্যারো চেস্ট, সালফারের ফিজিক্যাল মেকআপ। জিনিসপত্র উনি অত গুছিয়ে রাখেন না। ওনার মেয়ে বললেন, মেয়ে তো আপনি বৌমা বলবেন, জিনিসপত্র চেয়ার টেবিলে জিনিস কাজ টাজ করলে আমরা অনেক সময় অনেকে ভাবে যে পরে করছি অত গুছানো না। আর ওনার কী মনে হয় আপনার? ও এলোমেলো করে থাকে। তাহলে অত ফ্যাস্টিডিয়াস আমি ওনার মধ্যে আমরা পেলাম না, অত ফ্যাস্টিডিয়াস পেলাম না। আর ইনভলন্টারি স্টুল সালফার 1st গ্রেড, সালফার 1st গ্রেড। আমরা এও পড়েছি যে ভোর 5টার সময় মোটেই দেরি করতে পারে না, দৌড়াতে হয়। তাহলে ইনভলন্টারি স্টুল রুব্রিকটা আমার কাভার হলো। দি পেশেন্ট ইজ নট ফ্যাস্টিডিয়াস, নট টাইডি, এটা কাভার হলো। আর ডিজায়ার ফর সুইটস, মিষ্টি ভালোবাসে, উনি মিষ্টি ভালোবাসে। তো ডিজায়ার ফর সুইটস কাভার হচ্ছে। এবং সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, ইভেন ফিউ মান্থস ব্যাক, এর আগে কয়েক মাস আগে পর্যন্ত সমানে মলম লাগিয়েছেন। সো সাপ্রেশন অফ স্কিন ডিজিজ মে দ্য কজ, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ। সো আর রেপার্টরিতে দেখলাম স্টুল ইনভলন্টারি, লাইং পেলাম না, কিন্তু বেড ইন পেলাম। বেড ইন মানে তো লাইং, তো সেখানে সালফার পাচ্ছি আমি, সেখানে সালফার দেখছি। বেড ইন অ্যাগ্রাভেটস সালফার। সো
history of suppression of skin disease, stool involuntary cover করছে, stool involuntary bed in cover করছে, not fastidious cover করছে, physical makeup cover করছে, thirstless cover করছে, সালফার এই পিপাসা বেশি থাকে না, টোবাকো ব্যাড এফেক্টস সালফার অলসো কভার করছে, টোবাকো ব্যাড এফেক্টস কভার করছে। সবথেকে বড় কথা সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, যেটা আমরা গুরুত্ব দিই, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ মে ইট বি দ্য কজ। সবথেকে বড় কথা নাম্বার 2, দ্য ফিজিক্যাল মেকআপ অফ দ্য পেশেন্ট, ফিজিক্যাল মেকআপ অফ দ্য পেশেন্ট। নাম্বার 3, নট ফ্যাস্টিডিয়াস, নট ফ্যাস্টিডিয়াস। নাম্বার 4, ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খেতে ভালোবাসে, শুধু কন্ট্রাইন্ডিকেট করছে চিলি। সালফারের পেশেন্ট হট হয়, উনি চিলি। এখন এই চিলি বা হট আমাদের দেশে ধরা খুব মুশকিল, কখন কে চিলি বলছে আর কখন কে হট বলছে। অ্যাম্বিথার্মাল কান্ট্রি, ওয়েদার চেঞ্জ হয়, ফ্লাকচুয়েট হয়, ওটা নিয়ে অত মাথা আমরা ঘামাতে পারবো না। সো মাই চয়েস অফ মেডিসিন ইজ সালফার। লেটস সি দ্য রেজাল্ট মাই ফ্রেন্ডস। তাহলে আমরা ইনভলেন্টারি স্টুল দেখে এরোস ছকটি না ছোটোবেলা থেকে পড়ছি যে চেক করতে পারে না, দুম করে দিয়ে দেবো, সে না করে আমরা উই আর টু লুক আফটার দ্য পেশেন্ট, দি জেন্টলম্যান, ex school teacher, a learned and educated person. We are trying for this gentleman how much improved we can expect from this greatest antiseptic of animal, sulfur. আপনাকে আরোগ্যের জন্য যথাসম্ভব চেষ্টা করছি মাস্টারমশাই, আশা করছি আপনাকে সুস্থ করতে পারবো। ধূমপানটা একটু কমানোর চেষ্টা করবেন, ঠিক। So let's see the result my friends. I shall share with the results. So our prescription is sulfur in 50 millisieverts scale of potency. After 1 hour scrutiny, after 1 hour scrutiny, 2 লাইন 3 লাইনে ওষুধ 2 মিনিট 3 মিনিট আমরা প্রেসক্রিপশন করতে পারি না। অনেকে ফেসবুকে লেখে যে আমি দেখি, দুঃখ লাগে, বা ইউটিউবে আপনাকে দেখিয়েছিলাম আপনি 1 মিনিট আমার ওষুধ প্রেসক্রিপশন। এরকম আমরা কখনই করি না। এগুলো পরে যখন ডকুমেন্ট চাই, ডকুমেন্ট দিতে পারে না। ইউটিউবে যদি কেউ দেখে থাকেন দেখবেন, বলি আপনি কোথা আপনার নাম্বার বলুন তো দেখব, নেই। তার মানে এগুলো আমাদের দুষ্কৃতী দলের কেউ এই ধরনের লেখালেখি করে। এই পেশেন্টে আমরা 1 ঘন্টা সময় নিলাম। সো উই আর সিনসিয়ার এনাফ অ্যাবাউট আওয়ার পেশেন্টস। সো লেটস সিং দ্য রেজাল্ট অফ সালফার 0/1, 0/2, 0/3 and 0/4 twice in a day, morning and evening. I shall share you the result of the gentleman, my friends. আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।